আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের একটু বক্তব্যটা শুনে আসি আমরা, তারপরে আমরা আলোচনা করতে পারবো এবং আলোচনা করতে সুবিধা হবে। দেশের পরিস্থিতি ভালো দেখছি না। এখন পর্যন্ত অনিশ্চয়তা আছে, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, এবং সামনের দিকে অনিশ্চয়তার কারণে স্থিতিশীলতার অভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি, যেগুলো সরকারের কাছে মানুষের চাহিদা। তার মধ্যে এই যে জি.এম. কাদের, এই মানুষটা এই মানুষটার আচরণগুলো এরকম কেন? উনি, আমি গত 20টা বছর ধরেই এই কথা শুনতেছি তার মুখ থেকে, যে তিনি বলছেন পরিস্থিতি ভালো না, পরিস্থিতি অনুকূলে না, পরিস্থিতি আরও খারাপ হবে। আরে ভাই, আপনার নিজস্বতা বললে কিছু নাই। জাতীয় পার্টির মতো একটা পার্টিকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। গত 15-16টা বছর আপনারা যেভাবে আওয়ামী লীগের পা চেটেছেন, যেভাবে গোলামি করেছেন, এটা আর কোনো দল অতীতে বাংলাদেশের ইতিহাসে এরকম করেছে কিনা, আপনাদের দলের মতো বেহায়া বেলজ্জার মতো আচরণ করেছে কিনা সেটা আমার জানা নাই। আর আপনারা এখন বলছেন পরিস্থিতি ভালো না, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনও সময় আছে, আপনাদেরকেও বলছি, আপনাদের এখন উচিত অতীতের কর্মকাণ্ড থেকে ক্ষমা চেয়ে জাতির কাছে, তারপরে আপনার রাজনীতিতে এসে খুব পজিটিভলি রাজনীতি করা। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না। আপনাদের চালাকি, আপনাদের ভণ্ডামি সাধারণ মানুষ বুঝে গেছে। কোনো আসন থেকে আপনারা নির্বাচন করলে আপনারা সে জায়গায় আর টিকতে পারবেন না। মানুষের একটা পার্সোনালিটি থাকে, একটা নিজস্বতা থাকে। আপনাদের কি, আপনাদের জন্মের পর থেকেই আপনারা কি করেছেন? পরগাছা হয়ে আপনারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার স্বাদ নিয়েছেন। জাতীয় পার্টির মতো একটা দলকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন আপনারা। জাতীয় পার্টির আজকে এরকম অবস্থা হয়েছে কেন? এই আপনাদের জন্য, দুমুখী কারণ মুখের জন্য। আর আপনারা এখন বলতে আসছেন দেশের পরিস্থিতি ভালো না। কোথায় ভালো না? গত 15 বছর তো এই কথা বলেছিলেন, অবশ্য বলেছিলেন আপনি। একদিকে বলেছিলেন, আরেকদিকে আওয়ামী লীগের চামচামি করেছেন, আওয়ামী লীগ শাসনের ভাগিদার হয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, আবার সমালোচনা করেছেন। দুই লেভেল প্লেইং ফিল্ড আপনারা ঠিক রেখেছেন দুই দিকেই। আওয়ামী লীগকে আপনারা খুশি করেছেন, আর জনগণকেও বুঝিয়েছেন আমরা কিন্তু বিরোধী দল। সরকারি দল থেকে কেমনে বিরোধী দল হয় মানুষ? লজ্জা করেন আপনাদের? চলুন আরেকটু বক্তব্যটা আমরা শুনে আসি। যেগুলো সরকারের কাছে মানুষের চাহিদা, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে নিরাপত্তা, মান সম্মান, নিজের ব্যক্তিগত এবং সম্পদ এবং সম্মান, এবং নিজের এবং পরিবারের, এগুলো ব্যাপারে মানুষে খুব সন্তুষ্ট নয় এবং খুব নিশ্চিত হতে পারছে না। আগে সন্তুষ্ট ছিল, 15 বছর সন্তুষ্ট ছিল। মানুষদেরকে নাকারি চুবানি খেয়ে খাওয়াইছেন আপনারা, মানুষদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন। কত বড় বড় আলেম ওলামাদেরকে আপনারা জেলে ভরছেন, ডান্ডা বেরি পড়িয়েছেন। এগুলো এগুলো ভুলে গেছেন এ কয়দিনেই? মনে করেন ওগুলো একটু। সেই তুলনায় এখন দেখান কয়জন মানুষকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে, কয়জন মানুষকে এভাবে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, কয়জন মানুষের সম্মান নিয়ে খেলা হয়েছে। আজকে কুমিল্লায় একজন ফ্রিডম ফাইটার, সম্মানিত একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে। এটা নিয়ে আমরা খুব চিল্লাফাল্লা করছি, আমি নিজে এটার প্রতিবাদ জানিয়েছি। কিন্তু ভিতরের ঘটনা কি সেটা তো যদি একটু জানেন, তাহলে নতুন করে ভাবতে হয় জিনিসগুলা। যে মানুষটার বিরুদ্ধে অভিযোগ তাকে জুতার মালা পরানো হয়েছে, এটা আমি অন্যায় হয়েছে, এটা আমি অস্বীকার করছি না, এটা অবশ্যই স্বীকার করে নিচ্ছি। কিন্তু এই লোকের বিরুদ্ধে অনেকগুলো মামলা, প্রায় 9টা না 11টা মামলা রয়েছে। এই মামলাগুলো কিভাবে হয়? আওয়ামী লীগ শাসনের সময় গত 15 বছর এই লোকটা মানুষদেরকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করেছে, এই কুমিল্লার যে সম্মানিত ফ্রিডম ফাইটার, তার অত্যাচারের, নির্যাতনে, নিপীড়নে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। যে জায়গায় ওনাকে অপমান করা হয়েছে, ঠিক সেই জায়গায় সমাবেশী জাস্ট বিরোধী দলের হওয়ার কারণে তাকে অসম্মান করা হয়েছে। এগুলো এখন উঠে আসছে। কিন্তু আমি আবারও বলছি, জুতার মালা পরানো হয়েছে, এটা ঠিক হয় না, এটা অবশ্যই অন্যায় হয়েছে, এবং যারা এটার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আমি।
কিন্তু এই লোকটি কিন্তু সুবিধা না। যে লোকটি, যেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেই মুক্তিযোদ্ধা, উনি গত 15 বছর 16 বছর উনি মানুষের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেভাবে প্রতিপক্ষের উপর উনি অত্যাচার চালিয়েছে, বিভিন্ন ঘটনার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার প্রতিশোধ পরায়ণ হয়ে মূলত তার উপরে এই ঘটনা ঘটানো হয়েছে। আজকের এই ঘটনা, আসল কথায় আসি। এই যে জিএম কাদের, উনি কি বললেন? মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নাই, মানুষ সম্মান নিয়ে থাকতে পারতেছে না। 15 বছর এই কথা বলতে পারছিলেন? 15 বছর যখন আপনার মানুষদেরকে ধরে ধরে এনে জেলে ঢুকাচ্ছিল, বিনা অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তখন কই ছিলেন আপনি? বড় বড় আলেমদেরকে যখন জেলে ভরানো হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মামলা দিয়ে, রায় দিয়ে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তখন আপনি কইছিলেন? তখন তো আপনার এই কথাগুলো শুনতে পাইনি আমরা। আর এখন আসছেন কথা বলতে। দেখি, চলুন আবার বক্তব্যটা একটু শুনে আসি কি বলেন। আরেকটা জিনিস হলো যে মানুষের চাই যে আমরা খেয়ে পরে বাঁচতে চাই, জিনিসপত্র যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটি সাধারণ মানুষের চাওয়া। কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে মূল্যস্ফীতি 13 বা 14% হয়ে গেছে, যা শুনলাম। মানে পুরাই একটা, মানে কিসের মতো কি কথা বলে, আশ্চর্য হয়ে যায় আমি। এখন বলে দাম বাড়ছে, আগে দাম বাড়ে নাই? আমি নিজেও চাই বাজারে গিয়ে যতটুকু এবিলিটি আছে সেই এবিলিটির মধ্যে থেকে আমি ভালো জিনিসটা কিনতে, বাজারে গিয়ে যেন আমি হাসি মুখে বাজার থেকে বাসায় ফিরতে পারি বাজার করে, এটা আমিও চাই। আমারও মন খারাপ হয় যখন একটা বাজারে গিয়ে আমি দেখি যে আলুর দাম বেশি, চালের দাম বেশি, ডালের দাম বেশি, সবজির দাম বেশি, আমার খুব খারাপ লাগে, আমি কিনতে পারি না। কিন্তু আমি 15 বছর মাইনাস করে দিচ্ছেন কেন জনাব জিএম কাদের সাহেব? 15 বছরকে মাইনাস করে দিবেন না, 15 বছরকে হিসাব করে তারপর এখন কথা বলেন। আপনাদের মুখে এইসব কথা মানায় না। চলুন আবার একটু বক্তব্যটা শুনে আসি। যেটার জন্য এত বড় আন্দোলন হলো, সেখানে অলমোস্ট 71-এর পরের থেকে আমি মনে করি এইরকমভাবে জাতি কোনো সময় ঐক্যবদ্ধ হয়নি। এটা আমরা স্বীকার করতে চাচ্ছি না এখন, কিন্তু বাস্তবে যেটা আমরা দেখেছি যে প্রায় 99% লোকই বলে এই পক্ষে ছিল এটা, এবং এই আন্দোলনের পক্ষে একেবারে ধনী শ্রেণী, মানে যারা একেবারে শপিং মলের মালিক থেকে শুরু করে একেবারে ফুটপাতের দোকানদার সবই ছিল এখানে, ফ্যাক্টরির মালিক থেকে শুরু করে ফ্যাক্টরির ওয়ার্কার তারাও ছিল, যে কোনো অফিসের লোক ছিল, সাধারণভাবে অনেকেই কর্মচারী, বেসরকারি কর্মচারী, সরকারি। এটা ভালো কথা বলেছেন, কিন্তু আপনি কি করেছিলেন? পাবলিক জাতি জানে ভালো করে, এগুলো ফ্ল্যাশ হয়ে গেছে, প্রকাশ পেয়েছে। উনি কি করেছিল জানেন? উনি পরামর্শ দিয়েছিল যেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, কি বলে সেটাকে, মানে কারফিউ জারি করতে বলেছিল। এই লোক কারফিউ জারি করতে বলেছিল। বুঝেন আপনি এবার? আওয়ামী লীগকে এই লোক বলেছে যে কারফিউ জারি করেন। তারপরেও তারা কেউ এই জুলাই আগস্ট আন্দোলনে গিয়ে মানে আন্দোলনের পক্ষে কথা বলে নাই, কেউ কথা বলে নাই। তো তাদেরকে তো এখন তাদেরও তো বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের বিচার হচ্ছে, তাদেরও বিচার হওয়া উচিত, জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত। তখন মুখ বন্ধ ছিল, আর এখন আবার মুখ দিয়ে কথা ক্ষয়ে ফুটছে না? জাতি আপনাদেরকে যুগে যুগে, বছরের পর বছর, যুগের পর যুগ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনাদের এই দ্বিমুখিতার কারণে, আপনাদের এই বাটপাটির কারণে, আপনাদের প্রতারণার কারণে। দর্শক, আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।